আগামী দিনেও রাষ্ট্রবাদকে, ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে প্রতিষ্ঠিত করতে, দেশ ও মাতৃকাকে শক্তিশালী করতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক অঙ্গীকারবদ্ধ। আপনারা প্রত্যেকেই নিজে নিজের বুথকে শক্তিশালী করবেন, এসআইআর এর হিয়ারিং এ উপস্থিত হবেন, অভারতীয়দের নাম যাতে না থাকে তার ব্যবস্থা করবেন, এবং সাথে সাথে আমি যারা ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন সেই হিন্দু শরণার্থীদের আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির হয়ে, তাদের একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না, এবং তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্বের মর্যাদা পাবে। আপনারা ভুলে যাননি মোথাবাড়ির কথা। আমি কোর্টে কেস করে মোথাবাড়িতে গেছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভুল বুঝিয়ে 68 জন হিন্দুর দোকান লুট ঘর ভেঙেছে। আমি নিজের চোখে দেখে এসেছি, চোখে জল রাখা যায়নি। আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের বাংলাকে বাঁচাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা দিয়ে গেছেন। আমি ওপারে ধুলিয়ানে এসেছি, 16% মাত্র হিন্দু বসবাস করেন। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে সেখানকার হিন্দুরা দেশি নৌকো করে একটা পরে উত্তাল ফরাক্কা ব্রিজ পেরিয়ে বৈষ্ণবনগরে এসে আশ্রয় নিয়েছে, আশা করি আপনারা কেউ ভুলে যাননি, সব মনে মনে রেখেছেন। আগামী এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে, পরিবর্তনের সংকল্প নিয়ে, সুশাসনের আশায়, মোদীজির নেতৃত্বে তার আশীর্বাদে একটি রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, এটুকু আপনাদের কাছে আবেদন করে এই মকর সংক্রান্তির পরে নরেন্দ্র মোদীজি পরিবর্তন সংকল্প সভায় মালদায় আসছেন, সেদিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন নিয়ে আমার